128 বছর পর আবার অলিম্পিকে ফিরছে ক্রিকেট। 2028 লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে আবারও জায়গা করে নিয়েছে 22 গজের এই ব্যাট বলের লড়াই। বহু প্রতীক্ষিত এই ফেরা যতটা আনন্দের, ততটাই হতাশাজনক হয়ে উঠতে পারে বাংলাদেশ, পাকিস্তান কিংবা নিউজিল্যান্ডের মতো গুরুত্বপূর্ণ ক্রিকেট খেলুড়ে দেশগুলোর জন্য। কারণ অলিম্পিকে 6 দলের অংশগ্রহণ নিশ্চিত করতে যে প্রক্রিয়া নির্ধারণ করেছে আইসিসি, তা নিয়ে প্রশ্ন তুলেছে একাধিক দেশ, বিশেষ করে পাকিস্তান ও নিউজিল্যান্ড। আইসিসির প্রস্তাবিত পদ্ধতিতে প্রতিটি মহাদেশ থেকে সর্বোচ্চ র্যাঙ্কিংধারী একটি দল সুযোগ পাবে অলিম্পিকে। স্বাগতিক হিসেবে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ আগে থেকেই নিশ্চিত। বাকি একটি জায়গার জন্য এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, কিন্তু এতে বঞ্চিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এমন সব দলের যারা আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকলেও তাদের অঞ্চলভিত্তিক প্রতিনিধি হিসেবে বিবেচিত হয়নি। বর্তমান টি-20 র্যাঙ্কিংয়ে নিউজিল্যান্ড 4 নম্বরে থাকলেও ওশেনিয়া অঞ্চল থেকে অস্ট্রেলিয়া জায়গা পেয়ে যাবে। এশিয়া থেকে শীর্ষে ভারত, ইউরোপ থেকে ইংল্যান্ড এবং আফ্রিকার শীর্ষে দক্ষিণ আফ্রিকা। এই তালিকায় বাংলাদেশ 10 নম্বরে, পাকিস্তান 8 নম্বরে ও আফগানিস্তান 9 নম্বরে থাকলেও তাদের অঞ্চলভিত্তিক প্রতিযোগিতায় এগিয়ে থাকা দেশগুলো অলিম্পিকে সুযোগ পেয়ে যাবে স্বয়ংক্রিয়ভাবে। আর যুক্তরাষ্ট্র, যারা র্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে, স্বাগতিক সুবিধায় জায়গা নিশ্চিত করে ফেলেছে। এতে করে ওয়েস্ট ইন্ডিজের মতো ঐতিহ্যবাহী দলও পিছিয়ে পড়েছে। কারণ অলিম্পিক সাধারণত সার্বভৌম দেশভিত্তিক হয়, যেখানে ওয়েস্ট ইন্ডিজ দলটি আসলে একাধিক ক্যারিবিয়ান দেশের খেলোয়াড়দের নিয়ে গড়া দল, যার নিজস্ব কোনো অলিম্পিক কমিটি নেই। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। কমনওয়েলথ গেমসে যেমন ক্যারিবিয়ানদের হয়ে বারবারোজ প্রতিনিধিত্ব করেছিল, তেমন কিছু চেষ্টার পরিকল্পনা থাকলেও যুক্তরাষ্ট্রের সরাসরি অংশগ্রহণের ফলে আমেরিকান অঞ্চলের কোটা পূরণ হয়ে যাচ্ছে আগেই। ফলে ওয়েস্ট ইন্ডিজের সম্ভাবনা কার্যত শূন্য। এই প্রক্রিয়ায় সবচেয়ে বেশি আপত্তি তুলেছে নিউজিল্যান্ড ও পাকিস্তান। তারা মনে করছে শুধু অঞ্চলভিত্তিক কোটা দিয়ে নয়, বরং সামগ্রিক র্যাঙ্কিং বা সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় নেওয়া উচিত ছিল অংশগ্রহণকারী দল নির্বাচনে। তবে আইসিসি এখনও আনুষ্ঠানিকভাবে এই প্রক্রিয়াটিকে অনুমোদন দেয়নি, তাই সামান্য সংশোধনের সুযোগ এখনও খোলা রয়েছে। যদিও গার্ডিয়ানের বিশ্লেষণ বলছে সম্ভাবনাটা খুবই কম। অবশ্য নারী ক্রিকেটের বিষয়টি কিছুটা ভিন্ন। সেখানকার 6টি দল 2026 নারী টি-20 বিশ্বকাপের পারফরম্যান্সের উপর ভিত্তি করেই চূড়ান্ত হবে। উল্লেখযোগ্যভাবে অলিম্পিকের ইতিহাসে একবারই মাত্র ক্রিকেট অন্তর্ভুক্ত হয়েছিল। 1900 সালের সেই অলিম্পিকে গ্রেট ব্রিটেন ও ফ্রান্সের মধ্যকার একমাত্র ম্যাচে ব্রিটিশরাই শেষ পর্যন্ত সোনা জিতেছিল। এই দীর্ঘ প্রতীক্ষার পর ক্রিকেটের আবার অলিম্পিকে ফেরা যতটা ঐতিহাসিক, ঠিক ততটাই হতাশাজনক হয়ে উঠতে পারে বহু ক্রিকেট সমৃদ্ধ দেশের জন্য, যারা মাঠে নামার সুযোগ না পেয়েই দর্শক হয়ে বসে থাকতে পারে। সৈয়দ সাকিব, অনফিল্ড।